হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনারা কি কখনো ভেবে দেখেছেন মানুষ একদিন সমুদ্রের তলায় বসবাস শুরু করতে পারে? যদি না ভেবে থাকেন তাহলে চলুন আজকে থেকে এই ভাবনা শুরু করি। সমুদ্রের তলদেশে শুরু হচ্ছে মানুষের বসবাস, কিন্তু প্রশ্ন হলো হঠাৎ কেন মানুষের মধ্যে শুরু হলো এই প্রয়াস? মহাকাশ নিয়ে মানুষ তো অনেক আগেই গবেষণা শুরু করেছে, কিন্তু এবার মানুষের পরিকল্পনা বদলেছে। মহাকাশ নয়, এবার মানুষ চাইছে সমুদ্রের নিচে স্থায়ীভাবে বসবাস করতে। আর এই নিয়ে শুরু হয়েছে বিভিন্ন কাজ, পরীক্ষা ও পরিকল্পনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যি কি এবার মানুষ সমুদ্রের তলায় বসবাস করতে যাচ্ছে? যদি তাই হয়, তাহলে কেন হঠাৎ মানুষের মধ্যে এই উদ্যোগ? এতে মানুষ কতটা উপকার বা কতটাই ক্ষতির সম্মুখীন হতে পারে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব জ্ঞানের পথ চ্যানেলের পক্ষ থেকে সম্পূর্ণ এক নতুন আপডেট নিয়ে। মানুষ মহাকাশ জয় করেছে বহু আগে, এখন নজর পড়েছে গভীর সমুদ্রের দিকে। বিরাট নীল জলরাশি নিয়ে এই সমুদ্র, যেখানে সূর্যের কোনো আলো পৌঁছাতে পারে না, যেখানে বসবাস করছে বিভিন্ন জানা অজানা সামুদ্রিক প্রাণী, সেখানেই এবার বসবাস শুরু করতে চলেছে মানুষ। বন্ধুরা, কথাটি শুনতে একটু অবাক লাগলেও এ কথাই আজ বাস্তবে রূপ নিতে চলেছে। আমরা জানি পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এই 3 ভাগ জলরাশির মাত্র 5% আমরা জানতে পেরেছি, বাকি 95% আমাদের কাছে এখনো অজানা। এই 95% অজানা তথ্য নিয়ে গবেষণা করতে এগিয়ে এসেছে টিম নামে একটি যুক্তরাষ্ট্রীয় গবেষণা সংস্থা, যারা সিদ্ধান্ত নিয়েছে সমুদ্রে 200 মিটার গভীরে একটি ঘাঁটি স্থাপন করবে, যেখানে মানুষ দীর্ঘদিন বসবাস করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাতে পারবে, যার নাম দেওয়া হয়েছে সেন্টিনাল। যদিও এই ঘাঁটি কাজ করবে মহাকাশের ঘাঁটির মতো, কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ সমুদ্রের গভীরে বসবাস? বিজ্ঞানীরা অনুমান করেছেন সমুদ্রের গভীরে প্রচুর অমূল্য সম্পদ লুকিয়ে রয়েছে, যা আবিষ্কার করতে পারলে মনুষ্য সমাজকে অনেক উন্নত করে গড়ে তোলা সম্ভব হবে। কিন্তু কেমন হবে এই ঘাঁটি? এই বিশাল পরিকল্পনা বাস্তবায়নে বিগত 2 বছর ধরে কাজ করে চলেছে ইউরোপের সবচেয়ে বড় 3D প্রিন্টিং প্রযুক্তি কোম্পানি। এই ঘাঁটি থাকবে সমুদ্রের আলো পৌঁছানোর শেষ সীমানায়। এটি এমনভাবে তৈরি করা হবে যাতে গবেষকরা দীর্ঘদিন থেকে সেখানে গবেষণা করতে পারে। গবেষকরা চাইলে এই বিশেষ সাবমেরিনের সাহায্যে ভিতরের সম্পূর্ণ তথ্য সমুদ্রপৃষ্ঠে আদান প্রদান করতে পারবে। কেন এই গবেষণা? তারা বলেছেন এই গবেষণা থেকে উঠে আসবে সমুদ্রের ভিতরে বসবাসকারী বিভিন্ন প্রাণীর জীববৈচিত্র্য সম্পর্কে। পাশাপাশি এখানে কোনো বিশেষ জ্বালানি পাওয়া যায় কি না তাও জানা যাবে। এই গবেষণা পুরোপুরি সফল হলে ভবিষ্যতে হয়তো সমুদ্রের তলায় শহর গড়ে তোলা সম্ভব হবে, আর সেখানে মানুষ বসবাস করতে পারবে। এ নিয়ে পরবর্তী সম্পূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে অল নোটিফিকেশন বটনে ক্লিক করুন।